এই সুদখোর মহাজন, তুমি এখানে আসছ কেন? আমার মালিককে বিরক্ত করতে। এই দুধের গাভী, তুই চুপ থাক। তোর মালিক আমার থেকে 10,000 টাকা নিছে। এই সুদখোর মহাজন, আমার মালিক গরিব মানুষ, সে আমার দুধ বিক্রি করে সংসার চালায়। তো টাকা দিব কিভাবে? এই দুধের গাভী, তুই চুপ থাক। তোর মালিক আমার থেকে 10,000 টাকা নিছে কেন? এখন কিভাবে দিবে সেটা তোর মালিকের ব্যাপার, তোর কি? এই সুদখোর মহাজন, বেশি বাড়াবাড়ি করলে একটা লাথি মেরে ফেলে দিব তোকে। এই দুধের গাভী, আমার সাথে বেয়াদবি, দেখিস তোর মালিক আর তোকে কি অবস্থা করি। এই হরিপদ, ওই দিন তোর গাভী আর তুই দুজন মিলে কি অপমান করলি আমাকে। লাভের টাকা দিতে পারিস না, লজ্জা হয় না তোর? দাদা, এইভাবে বলবেন না। অভাবে পড়লে লজ্জা থাকে না। আপনি তো কোনো দিন অভাবে পড়েন নাই, তাই বুঝেন না। আর আমার গাভী আমার পক্ষ নিয়ে আপনাকে কিছু মন্দ বলেছে, তার জন্য আমি দুঃখিত। এই হরিপদ, টাকা দিয়ে তোর উপদেশ শুনতে আসেনি আমি। তুই টাকা কবে দিবি বলো, না হয় তোর গাভী আমি উঠিয়ে নিয়ে যাব। দাদা, আমি এখন একটু সমস্যায় আছি। আমার জমিনের পেপের বিক্রি করে পরিশোধ করে দিব। আচ্ছা, ঠিক আছে। আমি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসব। কথায় কাজে যেন ঠিক থাকে।